ব্যাংকের টাকা। ব্যাংকের ম্যানেজারের চাকরি পেয়েছে স্টেট ব্যাংকে, মেয়ে ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার লোকে পিছনে সেই ভাদ্র মাসের কুকুরের মতো লাইন দিয়েছে 36টা মেয়ের বাপ। আমার মেয়েটা যদি এই সময় যাওয়ায় লোক লাগাচ্ছে, দেখো এই কুদ্দুসের ওই হারাম খোরটা আমার মেয়েটাকে নেয় নাকি, কুদ্দুসের হারাম খোরটা। ব্যাংকের ম্যানেজার মানে হলো সুদের সেক্রেটারি, তাই তো? জোরে বলেন না, জোরে বলেন। এই হারামের সেক্রেটারির সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য মেয়ের বাপেরা একবার ভাদ্র মাসের কুকুরের মতো লাইন দিয়ে, এক কুতিয়ার পিছনে 14টা কুত্তা। ওই হারাম খোর, ছি 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 ছি। কি আপনার কাছে ভালো কারা? হারামখোর যারা না কোরআন পড়ে যারা? জোরে বলো। হ্যাঁ, যে মেয়েটা বাজারে বিক্রি হবে না বলছে হাফেজ সাহেব দেখে দিয়ে দে, অসুবিধা হবে না। ধনীর মেয়েদেরকে হাফেজের সঙ্গে বিয়ে দিয়েছে দেখাতে পারি, কিন্তু মেয়েটা এক চোখে কানা, বাজারে কেউ নাই না, ফেলে দিবি কেন? হাফেজ সাহেবকে দে। কি কিষান বলে না? হ্যাঁ না বলেন? এমন মুখের ডিজাইন দেখলে বুড়ো মানুষ ভয় খেয়ে যাবে, বলে ফেলে দিবি কেন? হাফেজ সাহেবকে দে, চলে যাবে। হাফেজ জামাই হবে তখন, মেয়ে কানা হবে যখন, মেয়ে খোঁড়া হবে যখন, তখন আবার বুকে হাত দিয়ে বলবে হাফেজ সাহেব জামাই করেছি, এই জন্য যে বিক্রি করতে পারি নাই বলে হাফেজ সাহেবকে দিয়েছি। মিছে কথা বলো কেন? হ্যাঁ ওই বাবাজি, মেয়ে এমএ পাস করিয়েছ, অপূর্ব সুন্দরী দেখতে, বাজারে এমন মেয়ে পাওয়া মুশকিল। ওই বাপ তোমার কাছে বলছি একটু বুকে হাত থেকে সবর করো, কোরআনের হাফেজের সঙ্গে সম্পর্ক করিয়ে দাও। কিয়ামতের ময়দানে গিয়ে বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, কন্যা এমন দিয়েছিলে, কত বাঁদরে কত ছাগলে তাকিয়েছে, কত বাঁদরে তাকিয়েছে, কত হনুমানে হাত বাড়িয়েছে, আমি কারো হাতে দিই নাই মাবুদ, কোরআন ওয়ালার হাতে দিয়েছিলাম। রব্বে জুল জালাল বলে হাফেজে কোরআনকে ভালোবাসার কারণে, হাফেজে কোরআনের সেবা করার জন্য তোমার কন্যা যেদিন তুমি দিয়েছো, আমি আল্লাহ সেদিন তোমার জীবনের গুনাহটাকে মাফ করে দিয়েছি। মৌলবি জামাই করবে, বলে আমার মেয়ে কি খাবে, আমার মেয়ের ভালো শাড়ি কিনতে পাবে না, আমার মেয়ে 3 কোয়ার্টার পরে অর্ধেক দেহ লোককে দেখাতে পাবে না, এত সুন্দর মেয়ে মৌলবীকে দেওয়া যাবে? কি বলে রে, এত সুন্দর মেয়ে মৌলবীকে দেওয়া যাবে না। ওরে মুসলমানের ছানা, তুমি যদি মুসলমান হও আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে একবার দেখে নাও। শোনাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাকে আপনার হাতে তুলে দিতে চাই। আহা, 50-52 বছর বয়স তখন, একটা 9 বছরের বাচ্চা মেয়েকে তুলে দিয়েছে। সবাই জিজ্ঞাসা করছে কারণটা কি, বলে কাল কিয়ামতের ময়দানে মুখ ফুলিয়ে বলবো রে, সবাই নবীর উম্মত বলে উঠবে, আমি নবীর শ্বশুর হয়ে উঠবো, আমি নবীর আত্মীয় হয়ে দেখা করব। মসজিদে ইমামের সাথে সম্পর্ক আছে, তুমি ইমামের সাথে উঠবে, বলো আমি কোরআনের হাফেজের আত্মীয় হয়ে উঠবো রে, আমি আলেমের আত্মীয় হয়ে উঠবো। কাল কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ আলেম হতে পারি নাই, তাই আলেমের সঙ্গে আত্মীয়তা করেছিলাম, আলেমের সঙ্গে খেয়েছিলাম, আলেমের সঙ্গে জীবন কাটিয়েছিলাম, আলেমের সঙ্গে সম্পর্কটা রেখেছিলাম। আল্লাহ তুমি তো বলেছ খাইরুকুম
মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ তুমি বলেছো কোরআন যে পড়ে সে ভালো আর যে পড়ায় সে ভালো। আমি কোরআন পড়তে জানি না, পড়াতেও জানি না, তাই যে কোরআন পড়ে এবং পড়ায় তার সঙ্গে আত্মীয়তা রেখেছিলাম। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, কোরআন পড়নেওয়ালার সঙ্গে যার আত্মীয়তা ছিল, সম্পর্ক ভালো ছিল, কোরআনওয়ালা যখন জান্নাতে যাবে জনর হাতটা ধরে নিয়ে জান্নাতে যায়। এই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনছে উদখুলু ফিস সিলমি কাফা, আসলে ভিতরে পরিপূর্ণ চলে এসো। আল্লাহ পাক শুধু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সকলের হাতে কোরআন তুলে দাও। ছেলে কোরআনওয়ালা হবে, মেয়ে কোরআনওয়ালা হবে, আব্বা কোরআনওয়ালা হবে তো আম্মা কোরআনওয়ালা হবে, জামাই কোরআনওয়ালা হবে তো বৌমা কোরআনওয়ালা হবে। বাড়ি যখন কোরআনওয়ালা বাড়ি হবে, রহমতের ফেরেশতারা ঘিরে যাবে। ফজরের নামাজ পড়ার জন্য পুরুষরা মসজিদে গিয়ে লাইন দেবে, আর মায়েরা বাড়ির ভিতরে নামাজে লাইন দেবে। এরা নামাজ পড়ে নামাজের মুসাল্লায় বসে বসে তাসবিহ পড়বে, কোরআন পড়বে। পুরুষরা ওদেরকে নামাজে নামাজ পড়ে কোরআন পড়বে। এরা হাত তুলে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা বাড়িতে বসে বসে হাত তুলে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, পুরুষরা আমার ঘরেতে বসে আছে, মহিলারা নিজের ঘরেতে বসেছে, দুজনে একসঙ্গে হাত তুলেছে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি শুনে নে। ওরা দুজনে যখন আমার উপরে রাজি, আমি আল্লাহ ওদের উপরে রাজি। কি গো বাবাজিরা, মনে হচ্ছে হবে? মনে হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে যে আমি কোরআন সবাইকে ধরতে বলেছি। আর কোরআনের একটা ফায়দা নয়, আমি আপনাকে 4-5 খানা হাদিস একসঙ্গে শোনালাম। আল্লাহ পাক নবী শোনাচ্ছে আমি কোরআন দিয়ে যাচ্ছি, কোরআন নে, কোরআন নে। তো শেষ কথা জিজ্ঞাসা করবে না আল্লাহ কোরআন দিলে আমার কি হবে? কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাকে আল্লাহ ডেকে জান্নাতে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। সবার হিসাব দিয়ে যেতে হবে, কিয়ামতের ময়দানে সবার হিসাব হবে। কোরআন যারা নেবে ওদেরকে আল্লাহ ডেকে জান্নাতে দেবে। কি বলেন, যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? যাওয়ার ইচ্ছা আছে? আচ্ছা আছে, আমি আপনাকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। তো রাসূল যাবার সময় কটা জিনিস দিয়ে গেছে? দুটো। কটা? 7টা। এই লোকটা খেয়ে দিয়েছে রে, সর্বনাশ করেছে। জ্বরের ট্যাবলেট শালা কলেরা ঢুকে খাইয়ে দিয়েছে, বাঁচবে? ও যদিও বাঁচতে পারে, যদিও বাঁচতে মরে যাবে। বাপ ওষুধ বুঝে খাইও, যার তার ওষুধ খাইও না। আগে ওষুধ ছিল দেখেন না আপনারা? দেখেন নাই? এখন দেখেছো সেই সাদা পানির বোতলে একটুখানি লাল ওষুধ ঢেলে দিত, দিয়ে নিয়ে যা 4-5টা করে কাগজ কেটে দাগ করে দিত, এক দাগ করে খাবি। কি হ্যাঁ, ওষুধ ভালো ছিল। আগে ডাক্তারখানায় যেতে হলে বোতল খুঁজতে হতো। এই বোতলে 3-4টে বোতলে একটা লাল, একটা সাদা, একটা হলুদ, আর কি কি দেবে তার ঠিক নেই। যা ডাক্তারের কাছে গেলে বলে বোতল এনে দিয়েছ, বলে হ্যাঁ ধুইলে, বোতল ধুইলে, কলে পানি দেয়া, বোতল ধুয়ে কলে পানি নিয়েছে, 1/2 বোতল পানি দিয়ে ঢুকলো, কি 1 বোতল পানি ডাক্তার খানে ফেলে দিলে, দিয়ে ওই 2 চিপি লাল ওষুধ ঢেলে দিলে, দিয়ে ভালো করে ঝাঁকায় দিলে। এটা একটা লাল ওষুধ, একটা ছিল হলুদ মতো হালকা হালকা হলুদ, ওই একটা হলুদ, আর একটা ছিল ওই চুন গলা, মানে একটু গাঢ় টাইপের চুন গলা। খানিকক্ষণ রেখে দিলে ওপরে অর্ধেকটা সাদা পানি, তলায় মাল জমে আসে। বলতো খাবার সব ঝাঁকারে খাওয়াবে। ঠিক আছে। এখন মায়ের খুব শরীর খারাপ, ডায়রিয়া হয়েছে, ওষুধ আনতে গেছে, তো ডাক্তার দিয়ে বলে শোন, যখন খাওয়াবি তোর মাকে একটু ঝাঁকারে দিবি। ঠিক আছে। যখন খাওয়াবি ওষুধ তোর মাকে তখন একটু ঝাঁকারে নিবি। ও হাতাম করে করেছে কি, বোতল ঝাঁকানোর বাদ মাকে ঝাঁকারে দিয়েছে। আমার ঝাঁকারে দিয়েছে, প্রথম ঝাঁকারি শেষ।
দুপুরে খাইয়ে বিকেল বেলা থাকে মা শেষ। বলছে ডাক্তার বাবু, বলে কি বলছে, মা মরে গেল। মরে গেল কি রে? সত্যি বলছি, দেখবেন আসুন গিয়ে থাকে। হ্যাঁ কিরকম খাওয়ালি ওষুধ? বলছে আপনি বললেন তোর মাকে যে ওষুধ খাওয়াবে একটু ঝাঁকারে দিবি। বউকে বললাম তুই একদিন, তোর আমি ধরি। তো দুজন মিলে ধরে জোর ঝাঁকারে দিয়েছি, মা কক করে উঠবার বাস, সে মরে গেল। বলছে রে আরাম করতো গে, মা ঝাঁকাতে বলেছে না বোতল। বলছে আপনি তো বলেন যখন মাকে ওষুধ খাওয়াবি ঝাঁকারে দিবি, তো মাকে যখন ওষুধ খাওয়াবি তখন বোতলটা ঝাঁকাবি। মাকে ঝাঁকারে দেয় রে বোকা। তো চাচা ওরকম ঝাঁকারে দিবে না, শেষ, ওষুধ খাওয়াতে হবে না, এমনি মরে যায়। কি রাসূল যাওয়ার সময় দিয়ে গেছে দুটো, বলছে 7টা। ও মাল শুনে আজাইল শুনে চোখ করবে, ছাড়া কোথাকার মাল কোথায় দিলে দেয় দেবে। কি বুঝলি বাবাজি? এটা শুনেন যে আপনাকে ইমানদার হতে গেলে 7টা জিনিস মেনে নিতে হবে, আর জান্নাতে যেতে গেলে 8টা ছেড়ে দিতে হবে। রাসূল যাওয়ার সময় দুটো জিনিস দিয়ে গেছে, একটা কিতাবুল্লাহ, একটা সুন্নতি। একটা নবীর সুন্নাত, একটা হচ্ছে আল্লাহর কোরআন। মন থাকবেন আল্লাহ। তো আল্লাহর কোরআন যারা মেনে নেবে, নবীর সুন্নাত যারা মেনে নেবে, আল্লাহ তাদেরকে ডেকে জান্নাতে দেবে। বাস এটুকু বলে দিচ্ছি আর আপনাদের ছেড়ে দিচ্ছি। বলেন আল্লাহ ডেকে যখন জান্নাতে দেবে, আপনার আমার যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে? তো কোরআন যেদিন ডাকবে কি বলে ডাকবে, বাস এটাই আমার শেষ টপিক। এই আজকে রাত্রে এটা শেষ টপিক। কোরআন আল্লাহ পাকের কালাম আপনাকে শুনিয়ে দিচ্ছি। বলেন আল্লাহ কিয়ামতে যাদের ডেকে জান্নাতে দেবে, একজনকে দেবে না একদল দেবে? যদি বলেন একদল মানুষকে ডেকে দেবে। তো যাদের ডাকবে ওই দলটার নাম কি হবে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, পাথর চামড়ি, ঘটিয়ারি। কোনটা? জোরে বলো। রেজবি। হ্যাঁ হ্যাঁ বল বল বলো। বাবাজি ওই দলটার নাম বলতে পারলে ইনশাল্লাহ তোকর মিষ্টি খাওয়াবো, যা খেতে আমি খাওয়াবো। বলেন ইসলাম বলবে। যাক একজন বলেছে, মুখ খুলেছে, অবলার বল খুলেছে। কি বুঝলেন? ছেলের বিয়ে দিয়েছে একটা মেয়ে, ছেলের বিয়ে দিয়েছে, ছেলের বাপ মরে গেছে, মা ছেলেকে বিয়ে দিচ্ছে। তো বিয়ে যখন দিয়েছে, একটি মাত্র ছেলে, খুব দেখে শুনে দিয়েছে। তা মেয়ের মা এখন মেয়েকে বলেছে, বাপ শ্বশুর বাড়ি যাচ্ছিস, কথা বেশি বলিস না, কম কথা বলবি, নতুন জায়গা, কি বলতে কি বলে ফেলবি তার ঠিক নেই, কথা কম বলবি, যা বলবি বুঝে বলবি। বলে ঠিক আছে। এখন এসেছে শ্বশুর বাড়ি আছে, খায় দায় থাকে, সব লোকে কথা বলে, ও কিছু বলে না, চুপচাপ থাকে। তাই প্রায় 5-7 দিন হয়ে গেছে। একদিন ও শাশুড়ি বউটাকে ডেকে কোলের কাছে বসিয়েছে। সকালবেলা উঠে চুলোগুলো লাতা টাতা দেয় না একটু হলে, এখন তার চুলো নাই, আর কি দেখবে, এখন তো সব ভ্যাকামে রান্না করছে। ভ্যাকাম কিসে রান্না বলো? গ্যাসও নাই, ভ্যাকাম। কি প্যাকাম রান্না, হায় হায় হায়। তা যাক, যা হচ্ছে। তো সে চুলোতে লাতা টাতা দেবে, বেশ মাখাচ্ছে, বউটা বসে আছে। বলছে মা আমি আর কদিন বাঁচবো, যা করছি দেখে নে, এরপর তোরই কাজ তুই করবি, আমি আর বুড়ো হয়ে যাচ্ছি। দেখাচ্ছে যা বলছে, ওই মাথা লড়ছে, একটু কথা বলে না। তখন বলছে হ্যাঁ মা একটা কথা বলবো। তো বলছে মা বলো। বলছে এই যে এতদিন আমাদের বাড়িতে রইলি, খাচ্ছিস দাসছিস ঘুরছিস, তুই কথা বলিস না কেন মা? তুই কমপক্ষে কথা বল, আমার মনটা হালকা হোক। আমার ছেলে অপছন্দ না আমাদের বাড়ি অপছন্দ, নাকি তোর বিয়ে করার মন ছিল না, কি হয়েছে আমাকে বল। বলছে মা বলবো। বলছে বলো। বলছে মা আপনার ছেলে যদি মরে যায়, আমার আমার বিয়ে দেবে তো? বলছে তুই চুপ কর, ঝাঁটা আমি তোর মুখ বন্ধ করে দেবো। কথা বলি রে বলি রে, ভালো ছিলিস, বললি তোমার একটা বেটা মরে যাবার গল্প বললি, এক ঝাঁটা মারবো। চপ চপ চপ। বলছে ওই জন্য কথা বলি না। বোকা কোথাকার, কথা বললে বললে এমন বললে সে আর বলে কাজ নেই। এই বাবাজিরা, কিয়ামতে যে দলটাকে আল্লাহ ডেকে জান্নাতে দেবে, বলতে পারলেন না তো? বলতে পারলেন না তো? কথা বলেন, আমি বলে দেবো? জোরে বলেন, আমি বলে দিচ্ছি। বলে দেবেন ইনশাআল্লাহ? ওটাও বলে না। কি বলবো?
মানে চালাক লোক বুঝতে পারছে যদি বলে কিছু নেবো, চুপ করে থাক, যা শেষ বেলা তো বলেই দেবে। হায় কপাল, এখনো পর্যন্ত ইচ্ছা নাই। গরুর গোয়ালে যে কটা বাচ্চা হয়, ওই বাচ্চা কটা বড় হলে গরুই হয়, কেন না চলে বলে গরু হয়। ছাগলের গোয়ালে যে কটা বাচ্চা হয় বড় হলে কোটা কি হয়? ছাগলই হয়। মানুষের ঘরে যেগুলো বাচ্চা হয় বড় হলে কোটা যদি বলো হ্যাঁ বোকা কথা। তার মানে আপনি লেখাপড়া শেখেন, আপনি নিরক্ষর। গরুর বাচ্চা বড় হলে গরু হয়, ওকে গরু করতে হয় না। ছাগলের বাচ্চা বড় হলে অটোমেটিক ছাগল হয়, ওকে ছাগল করতে হয় না। কিন্তু মানুষের কোলে জন্ম নিলে বাচ্চা বড় হলে ওকে মানুষ করতে হয়, মানুষ হয় না। কি মানুষ হয় না, মানুষ করতে হয়? যদি বলে করতে হয়। নমুনা বলছো যে সুর করে বলুন, সুর করে বলে সবাই খেয়ে যাবে, তবু বলুন সুর করে। ছাগলকে ছাগল বানাতে হয় না, ও ছাগল অটোমেটিক হয়ে যায়, গরু অটোমেটিক হয়ে যায়, মানুষ হয় না। মানুষকে মানুষ করতে হয় বলেই স্কুলের দরকার, কলেজের দরকার, ইউনিভার্সিটির দরকার, বিশ্ববিদ্যালয়ের দরকার, ইংলিশ মিডিয়ামের দরকার, নার্সারি দরকার, কেজি দরকার, হ্যাঁ না না? পৃথিবীতে ছাগলের একটা কেজি স্কুলের নাম বলুন তো, কথা বলে। একটা গরুদের ইংলিশ মিডিয়াম বলুন তো। কারণ গরুকে গরু বানাতে হয় না, অটোমেটিক হয়ে যায়। ছাগল অটোমেটিক হয়ে যায়, মানুষ মানুষ যদি বলে কথা বলে না, কি আশ্চর্য। আজ মানুষ বানাতে হয়, মানুষ যদি বলে বানাতে হয়, মানুষ বানাতে হয়। এই ইলমটুকু আমার কাছে নাই, আছে নাই। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, তো মানুষ বানাতে হয়। ঠিক তেমনি ঠিক তেমনি ডাক্তারের বেটাই ডাক্তার হয়, কি তাই তো? কথা বল। ডাক্তারের বেটা ডাক্তার হয় না, ওকে ডাক্তারি পড়তে হয়। মাস্টারের বেটা মাস্টার হয় না, ওকে মাস্টারি যদি বলে শিখতে হয়, ওকে মাস্টারি শিখতে হয়। তো মুসলমানের বাচ্চা মুসলমান হয় না, ওকে মুসলমান হতে হয়, মুসলমান শিখতে হয়। এই জন্য জিজ্ঞেস করি আমরা মুসলমানের বাচ্চা, এ কথা সত্য, আমরা মুসলমানের বাচ্চা। যদি আপনি মুসলমান আর আপনার কাছে বলার কোনো স্কোপ নাই, আপনি বলেন কার কাছে শিখেছেন? ইসলাম কার কাছে শিখেছেন? ধর্ম কার কাছে শিখেছেন? কি দেখে শিখেছেন? বাস চুপ। এই জন্য আজকে জলসা এখান থেকে শুরু দিয়ে দিচ্ছি যে আমরা মুসলমানের বাচ্চা, মরার আগে মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ। মুসলমানের বাচ্চা হলে কি হবে? দুনিয়ার আগুন আপনার গায়েতে লাগবে না। চোর, ডাকাত, বদমাস, ছিনতাই, লুটেরে যাই হোক, মদ খেতে খেতে সিনেমা হলের ভেতরে শুয়ে মরে যান, তারপরেও মানুষ, বাড়ির লোকেরা, গ্রামের লোকেরা তুলে এনে ধুয়ে ধায়ে পরিষ্কার করে কাপড় পরিয়ে জানাজা পরে আতর, কর্পূর, গোলাপ পানি সব দিয়ে, মাথার কাছে 3 কুইন্টাল ধূপবাতি দিয়ে, কবরের ভেতরে 2 প্যাকেট গোলাপ পানি ছড়িয়ে দিয়ে আপনাকে শুইয়ে দিয়ে দোয়া পড়ে দিয়ে চলে আসবে। লোকে বলবে মদ খেতে খেতে মরেছে, কবরে আগুন জ্বলবে, ওই যা জলে জ্বলুক, ভেতরে হবে, তোর পড়াতে হবে না। তবু একে পড়াবে, কারণ মুসলমানের ছেলে। এই মুসলমানের ছেলে, তাই পৃথিবীর আগুন তোমাকে পড়াতে পারলো
যদি বলে না, মুসলমান হয়ে কবরে গেলে জাহান্নামের আগুন তোমার গায়েতে স্পর্শ করবে না। তো বলে আমরা মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ, হয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার মানে এতদিন আমরা নিজেকে মুসলমান মনে করতাম, সত্যি মুসলমান কিনা এইটুকু আমাদের জানা ছিল। যদি বলে এবার বলে মুসলমান কারা? মুসলমান হতে গেলে কটা জিনিস মেনে নিতে হয় তাও জানেন না। মুসলমান সত্যিকারের মুসলমান হতে গেলে কটা জিনিস ছেড়ে দিতে হয় তাও জানেন না। হাই রে কপাল, একে তো আলিফবা থেকে পড়াতে হবে আমাকে। একজন মানুষ মুসলমান হতে গেলে কটা জিনিস মেনে নিতে হয় যদি বলে 7টা। কটা বললাম? 7টা। আর কটা ছাড়তে হয়? 8টা। কটা ছাড়তে হয়? 8টা। জান্নাত 8টা। যদি বলেন জান্নাত 8টা, জাহান্নাম 7টা। এই জন্য মেনে নিতে হবে কটা? 7টা। ছাড়তে হবে কটা? 8টা। ছেড়ে দিলে 8টা জান্নাত। এটা আপনাকে জেনে আজকে জলসা থেকে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। যাবেন ইনশাআল্লাহ? যদি বলেন যাবেন ইনশাআল্লাহ। তো প্রথম মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে 7টা। কটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কটা হলো? 7টা। কটা বলে? 7টা। আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদার বানানোর জন্য একটা দিয়েছে, শুনিয়ে দিয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। সর্বপ্রথম স্বীকার করো আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তোমার ফেরেশতাদের বিশ্বাস করি, করি ইনশাআল্লাহ। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যত কিতাব দিয়েছো সবগুলো সত্য, যত রসুল দিয়েছো সব রসুলগুলো সত্য। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত একদিন হবে এটাও সত্য। হ্যাঁ না বলে এটাও সত্য। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয়েছে সব তকদিরের ফয়সালা। ভালোটা কার ফয়সালা? আল্লাহ। খারাপটা কার ফয়সালা? এই ভালো মন্দ দুটোই তকদিরের, এটা বিশ্বাস করে নিয়েছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আবার মউতের পরে আবার তোমার সামনে এসে হাজিরি দিতে হবে, এটাও বিশ্বাস করে নিলাম। কি বলেন যে আমাদের বিশ্বাস সকলের? সত্য বলেন, ভেবে বলবেন, মিথ্যা কথা বলবেন না তো? এই মিথ্যা কথা বলবেন না তো? তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রথম দুটো বিশ্বাস হলো আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আমাদের সামনে আছে না দূরে আছে? তাড়াতাড়ি বলো। আল্লাহ কাছে আছে না দূরে? আল্লাহ কাছে আছে, সত্য বলো। আল্লাহ কাছে আছে না দূরে? একদম কাছে আছে। এই যে মজলিস ফাঁকা ফাঁকা আছে, কে দেখছে? আল্লাহ দেখছে। সত্যি দেখছে? আর বলে সত্যি দেখছে। আমরা যা কিছু বলছি এবং শুনছি, কে শুনছে? শুনছে সব ইনশাআল্লাহ। দেখছে কে? শুনছে কে? লিখছে কে? বলছে আল্লাহ। কেমন তালে আল্লাহ বলছে?
ফেরেশতা বিশ্বাস করি, ফেরেশতা লিখছে কিরামান কাতিবিনা। কি হলো তোর পানি ঢালতে এতক্ষণ যায়? তোবা তোবা, কি হয়েছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই ফেরেশতা বসে আছে আর লিখছে, আমি যাই করছি, যেখানে করছি, যে অবস্থায় করছি, এই সবগুলো লিখছে কে? ফেরেশতা। এই বাবাজি জলসা সন্ধ্যেবাড়ির দিকে থাকি, তো লিখছে ফেরেশতা, দেখছে আল্লাহ, দেখছে আল্লাহ, দেখছে ফেরেশতা লিখছে। আর কিয়ামতে আমাকে হিসাব দিতে হবে, এ কথা বিশ্বাস আছে? বিশ্বাস আছে? যদি বুঝতে পারতো হিসাব দিতে হবে, ও চুরি করত? যদি বুঝতে পারতো আমার আল্লাহ আমাকে দেখছে, ও ভুল করত? বলে, যদি ওর মনে হতো ফেরেশতা গুলো লিখছে এটা আমার কিয়ামতে সাক্ষী হবে, কি বলেন জি ভুল হতো? যদি বলেন, তাহলে বুঝতে পারছি ফেরেশতা লিখছে এটাও বিশ্বাস নাই, আল্লাহ দেখছে এটাতেও বিশ্বাস যদি বলেন নাই, আমাকে কিয়ামতে হিসাব দিতে হবে এটাতেও বিশ্বাস নাই, এইটাতেও বিশ্বাস নাই। কিন্তু আমি মুসলমান বলতে আমার লজ্জাও, যদি বলে আমি যে মুসলমান এ কথা বলতেও আমার লজ্জা। ভাবেন এখানে বসে বসে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীর জন্য শুধুই মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। আল্লাহ বলে আমার ফেরেশতাদের বিশ্বাস করো না, আল্লাহকে বিশ্বাস করি না, ফেরেশতাকে বিশ্বাস করি, করি যদি বিশ্বাস করি। তো যদি বিশ্বাস করি, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে বলে ঈমানদার, তো কথা বলো, ওরা ঈমানদার তো। তো শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার ফেরেশতাদের বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, কিয়ামতের দিনকে যারা বিশ্বাস করো, তোমাদেরকে বলছি শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তোমাকে দেখলে মনে হবে মুসলমান, তুমি খেলে মনে হবে মুসলমান, তুমি শুয়ে ঘুমালে মনে হবে মুসলমান, তোমার বিয়ে দেখলে মনে হবে মুসলমান, তোমার মরণ দেখলে মনে হবে মুসলমান। আমার বিড়াল মেটো পাড়ার বাবাজিরা, নাম শুনলে মনে হবে মুসলমান, তোমার চেহারা দেখলে মনে হবে মুসলমান। আমার মনে হয় জামা পরেছি মনে হচ্ছে খ্রিস্টান, পায়জামা পরেছি মনে হচ্ছে বেঈমান, নাম রেখেছি মনে হচ্ছে যেন হনুমান। কি চুল কেটেছে মনে হচ্ছে যেন তুর্কিস্তান। মাল আসলে কি রে, কথা বলে। আজকে এত জলসায়, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বক্তৃতা চলছে, জাতি এখনো পর্যন্ত পাল্টাচ্ছে, জাতি এখনো শুধরাচ্ছে না। কেনটা কেউ জিজ্ঞাসা করি নাই, কারণ যে থিওরিটা আল্লাহ বলেছে আমার ওই থিওরিটা পছন্দ না,
যে থিওরিটা রাসূল বলেছে ওই থিওরিটা আমার পছন্দ যদি বলে না। তো যার হাতে সবকিছু, তার নির্বাচিত রাস্তা যদি আমরা মেনে না নিই, তাহলে অশান্তি হওয়াটাই স্বাভাবিক, দুঃখ আসাটাই স্বাভাবিক, বিপদ হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ না না বলেন? কি ঠিক কি ঠিক না? স্বাভাবিক। সেজন্য এখান থেকে শুরু করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ করেছেন, আর শুধু মানুষ করেন নাই, সেই সাথে উম্মতে মুহাম্মাদি করেছেন। কি জি? উম্মতে মুহাম্মাদি করেছেন, ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আর মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তাহলে আমরা সব কাদের ছেলে? জোরে বলেন। মুসলমানের ছেলে। কাদের ছেলে বলেন? জোরে বলেন। মুসলমানের ছেলে। এ কথা সত্য না মিথ্যা? এই কথা সত্য না মিথ্যা? আমরা মুসলমানের ছেলে, এই কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। এখনো পর্যন্ত কথা বলছে না কেন? আমাকে বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমরা যে মুসলমানের ছেলে, এ কথা সত্য না মিথ্যা? সকলে বলেন। এবারে বলেন আমরা সবাই মুসলমান, এটা সত্য না মিথ্যা? এই তো সেই সুবহানাল্লাহ বলা লোকগুলো এখন জোর জোর সুবহানাল্লাহ বলছিল। আমরা মুসলমানের ছেলে, এ কথা তো সত্য। আমরা মুসলমান কিনা, আমরা মুসলমান এটা সত্য, বাস চুপ। শোনেন তাহলে, বাস শুনুন। পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি? লোকের গীবত করা, পর সমালোচনা করা। টুক করে দোকানে বসে, টুক করে মোড়ের মাথায় বসে, টুক করে একটা জায়গায় বসে কারো কাছে কারোর বিরুদ্ধে কিছু সমালোচনা করা খুব সহজ। হ্যাঁ না বলেন? কি সব সহজ, কিন্তু সব থেকে কঠিন কাজ কি? সহজটা হলো তো সব থেকে কঠিন কি? নিজেকে শুধরে নেওয়া। নিজেকে জোরে বলো, শুধরে নেওয়া কাজটা একদম সহজ নয়, খুব কঠিন কাজ, হার্ড কাজ। নিজেকে শুধরে নেওয়া। বলা সহজ, শেখা সহজ, শোনানো সহজ, কিন্তু জীবনে আনা বড় কঠিন। জীবনে আনা বড় কঠিন। হাতেম তায়ের গল্প শুনেছি। এত বড় দাতা ছিলেন, যার নামটা প্রবাদ বাক্যে আস্তে আস্তে হাদিস কোরআনও চলে এসছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যদি কোনো মানুষ মনে করে, যদি কোনো মানুষ মনে করে যে আমি আমাকে শুধরে নেব, তাহলে এই লোকটার থেকে ভালো লোক আর কোন লোক হবে না। কিন্তু নিজেকে শুধরানো অত সহজ না, অত সহজ। আমার বাবাজিরা, চেষ্টা করি আমরা সকলে মিলে কি, যে আমরা নিজে নিজে শুধরে যাব, নিজেকে নিজের জীবন আদর্শ পাল্টাবো। চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? প্রতি বছর জলসা হবে, ধুমধার বক্তৃতা হবে, একশে এক বক্তা আসবে, এক এক ডিজাইনের কথা বলবে, চমক লাগিয়ে দেবে, জান ঠান্ডা হবে, একেবারে জোশের সঙ্গে তাকবীর দিয়ে গোটা এলাকা, গোটা দেশ এখন মুখরিত করে তুলবে। কিন্তু জীবনে আসবে না, জীবনে আসবে না। কবরে জিজ্ঞাসা করবে না বছরে কটা জলসা দিয়েছিলে, কিরকম বক্তা এনেছিলে। কবরে জিজ্ঞাসা করবে না ওজন কতটা ছিল, লেখাপড়া কতটা শিখেছো।
পরিচিতি কি তোমার? কেউ জিজ্ঞাসা করবে না, কেউ জিজ্ঞাসা করবে না, কারোর জিজ্ঞাসা করার সুযোগ হবে। কিন্তু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে একটা পরিচিতি দিতে হবে কোরআনের সাথে। সেজন্য আজকে জলসা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছি তাতে আমার জীবনে, আমাদের জীবনে এই ধারা এসেছে যে আমরা এখনো মুসলমান হতে পারি নাই, মুসলমানের ছেলে হয়ে বসে আছি, মুসলমানের ছেলে হয়ে বসে আছি। আজ থেকে মুসলমান হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আর এর জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে মেনে নিতে হবে, কলেমা মেনে নিতে হবে। মানবেন ইনশাআল্লাহ? কলেমা মেনে নিয়েছে যারা, সঙ্গে সঙ্গে জীবনে হারাম ত্যাগ করেছে তারা, অপচয় ত্যাগ করেছে তারা, নেশাওয়ার জিনিস ত্যাগ করেছে তারা, যত রকমের নোংরাম আছে তার থেকে বাঁচার চেষ্টা করেছে তারা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী ব্যবসা, এই জন্যে কেউ কারোর দিকে আঙুল না তুলে, কেউ কারোর জন্য খারাপ ভালোর বিচার না করে নিজের নিজের দিকে আঙুল তুলি, আমি খারাপ এটা ভেবে কাজ করার চেষ্টা করি। এই কাজ করবে যারা, দুনিয়াতেও সম্মান পাবে তারা, আখিরাতেও চরম সম্মান পাবে তারা। এই কাজের সঙ্গে, এই কাজের সাথে জুড়ে থাকবে যারা, এই কাজের সাথে কাজ করছে যারা, করাচ্ছে যারা, সব থেকে ভালো তারা। আজকের জলসা এটাই শেষ কথা যে আমরা সকলে ভালো হব, মুসলমান হব, কলেমা মেনে নেব, আর নিষিদ্ধ বস্তুগুলোকে ত্যাগ করার জন্য আমরা প্রথম প্রতিজ্ঞাবদ্ধ হব। 10,000 টাকা চাই নাই, 5,000 টাকা চাই নাই, 1,000 টাকা চাই নাই, প্রতিশ্রুতি চাইছি যে আজ থেকে হারাম ছাড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন হারাম ছাড়বো। ছাড়বেন ইনশাআল্লাহ? জোরে বলেন হারাম ছাড়বেন ইনশাআল্লাহ? ভাবছেন, বলছে বললেন বটে, কিন্তু এই কাঁচা বয়সে একটু যদি সুযোগ না পায়, কিছু হারাম করেছে হারাম খায়, আবার কিছু লোক আছে হারাম করেছে তারা হারাম খায় না, লোকের কিন্তু একটু গোজা মেরে তুলে দেয়। অন্যায় করছে একজন, একজন বাধা দিচ্ছে, পাশে থেকে বলছে এই বয়সে একটু এদিক ওদিক করবে না, তোমাদের বাবু এগুলো খুব বাড়াবাড়ি। তখন শয়তান দেখে আমার দলেই তোমরা বড় ভাই, আর তোকেও জাহান্নামে নিয়ে যাবো ফ্রি টিকিটে, ওটা আমার স্পেশাল কোয়ার্টারে নিয়ে যাবো, চ। একে বাঁচানোর জন্য ফিকির চলছে, ও আবার পাশে থেকে কানে মন্ত্র দিচ্ছে, দিয়ে নিজেও যাবে না, এও যাবে না। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ, কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। সেজন্য মেরে মুহতারাম বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যটা মেনে নেওয়ার জন্য নিজেকে কোমরে হাত দিয়ে, নিজেকে বুকে হাত রেখে, নিজে সবসময়তে নিজেকে সংযত করে নিয়ে আমল করার, আর মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনের বারে, কোরআনের বারে ফিকির করার তৌফিক দান করুক। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আগামী বছর জলসার জন্য, এরকম দিনী মাহফিলের জন্য একটা করে 1,000 টাকা কে কে দেবে? আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, শেষ প্রান্তে এসে গেছি, এই জন্য রাতের অনেকটা দূর চলে গেছে, মাত্র একটা করে 1,000 টাকা। বলেন কোন বন্ধু আছেন আগামী বছরে এমন দিনে বাচ্চাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করে করবে? আগামী বছর নতুন নতুন বক্তা আসবে, নতুন কথা শুনতে পাবেন। আমাদের পুরাতন কথা সারা জীবন শুনে আসছেন, শুনছেন, বলছি, বলে যাচ্ছি, আর কতদিন শুনবেন? নতুন নতুন আমাদের কাছে অনেক দামি দামি কথা শুনতে পাবেন। বলেন কোন বন্ধু প্রথম আছে 1,000 টাকা দেবে বাচ্চাগুলো জলসার জন্য? আচ্ছা বন্ধু ইনশাআল্লাহ 1,000 টাকা দেওয়ার মতো 501 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কে লিখছে খাতা কার কাছে? পরে বলুন ওইখানে হবে, ওই মেশিনের উপর হবে, মেশিনের উপর হবে, হবে হবে। কি নাম বলো, কি নাম বলো আব্বা? ইসমাইল শেখ লিখেছো? ইসমাইল শেখ লিখেছো? কারটা শুনে আর কি লিখি আল্লাহর বান্দা। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বলেরা, দিন আমার জীবনে জরুরি, দিন আমার জীবনে জরুরি।
আর দিন পাওয়ার জন্য মেহনত আরো জরুরি। বলেন ইনশাআল্লাহ সেই দিনের মেহনতের জন্য মাত্র আলহামদুলিল্লাহ নগদে, আল্লাহ নগদে যে 500 টাকা করিয়াছি দান, মোর নবীর নামে দান করেছে সত্যি ভাগ্যবান। হাসরেতে নবীর পাশে জায়গা দিও তার, কবরেতে বেহিসাবে করে দিও পার। ইসমাইল ভাই 500 টাকা দিছো? ইসমাইল নামেতে বন্ধু 500 টাকা দেয়, বন্দা যেন বাড়ি তালা পরিপূর্ণ পায়। আহারে পিয়ারা খোদা কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে 500 টাকা দিলে। যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, কে করিত দান বলো দিনের নামেতে। বলি ভাই সকলে ইনশাআল্লাহ